নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আপনারা জায়গাটা দেখলে অনেকে হয়তো চিনতে পাচ্ছেন, যারা যাননি তারা হয়তো চিনতে পাচ্ছেন না। আজকে অনেক দিন পরে আমি মায়াপুরে যাচ্ছি সাথে দুই বন্ধুকে নিয়ে। এই নদীটা পার হলেই ওপারে কিন্তু মায়াপুর। আর জায়গাটা দেখুন কতটা সুন্দর লাগছে। নদীর জল অনেকটা কমে এসছে, কিন্তু তাও অসাধারণ লাগছে জায়গাটা। আর বন্ধুরা, মারাত্মক গরম। এই অতিরিক্ত গরমে কিন্তু আমরা মায়াপুরে যাচ্ছি। সবাই নৌকাতে উঠে গেছে, বোটটা ছেড়েও দিয়েছে। এবার ওপারে যাওয়ার পালা। রানাঘাট থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে অটো ধরে মায়াপুর ঘাট, ঘাটটা পার হয়ে কিন্তু মায়াপুরের মেন মন্দির। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা ওপারে পৌঁছে যাব। বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু নদীটা পার হয়ে যাওয়া যায়, কারণ জল খুবই কম। দেখুন, আমরা নৌকা পার হয়ে গেছি। আর নৌকা পার হতে পার হেড 3 টাকা করে লেগেছে। আর এপারে রাস্তায় চলে এসে দেখুন, প্রথমে একটা গেট এরকম দেখা যাবে। আর রাস্তার দুই সাইডে কিন্তু অনেক এরকম ছোটো ছোটো মন্দির আপনারা দেখতে পাবেন। এখানে প্রথমে ঢুকেই কিন্তু এখানে একটা হনুমানজির মন্দির আছে। এখানে আরও অনেক মন্দির আছে, আপনারা রাস্তা হয়তো দেখতেই পাবেন। এই সাইডে দুই সাইডে অনেক মন্দির আছে, আর অনেক দোকান আছে এখানে। সামনে গেলেই দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে একটা টোটো স্ট্যান্ড। এখানে টোটো ধরলে 10 টাকা করে নেবে পার হেড। একটু দরদাম করে নেবেন। তোর মুখটা না কালো লাগছে কেন ভাই? আচ্ছা, কোন দিনই বা ফর্সা ছিলিস তুই? না রে, তোকে আমি অসম্মান করতে পারি কখনো? তোমার তো সব বাগছে না। দেখুন, রাস্তার চারি সাইড দিয়ে কিন্তু অনেক দোকান আছে। এই গরম বলে সকাল সকাল আমরা প্রায় 8:30 9টার দিকে পৌঁছে গেছিলাম বলে চারি সাইডের দোকানগুলো অনেকগুলো বন্ধ ছিল, কিন্তু এগুলো বিকালবেলা কিন্তু সব খুলে যায়। আর এখানে অনেক অনেক কিছু পাওয়া যায়। এই দেখুন, মন্দিরের গেটে আমরা পৌঁছে গেছি। এবার আমরা কিছু খেয়ে নেব। এখানে একটা পরোটার দোকানে আমরা ঢুকেছিলাম। এই দোকানটাতে ঢুকে আমরা মনে করলাম যে কত বড় ভুল করেছে আপনার। এই মাত্র পাতলা পাতলা, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে পাতলা। আর ওরা দেখে হাসছে যে কি খাবারটা দিয়ে গেল। মানে এতটা জঘন্য খেতে, মানে কল্পনার বাইরে। এই পরোটা 3টে, মানে একটা তুললে হয়তো এপার ওপার দেখা যাবে, এতটা পরিমাণে পাতলা। 3টে পরোটা একটু তরকারি দিয়ে 25 টাকা দাম, যেটা একদম লোক ঠাকানো ব্যবসা। এখানে আপনারা কিছু খাবেন না, যদি খান তাহলে বাইরের থেকে খেয়ে আসবেন, আর নাহলে নিয়ে আসবেন বাড়ির থেকে। খুবই জঘন্য খাবার। আমার কপালে থাকে না। কোনো রকমের খাবারটা খেলাম। এবার মেন গেট দিয়ে মন্দিরে প্রবেশ করার পালা। দেখুন, বড় মন্দিরটাও কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এখনও কাজ শেষ হয়নি। এখনও যে কতদিন সময় লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই দুই সাইড দিয়ে দুটো গেট আছে, ডান সাইড দিয়ে ঢোকার আর এই বাঁ সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা। দেখুন, ডান সাইড দিয়ে আমরা ঢুকছি। দেখবেন মন্দিরে ঢোকার সাথে সাথে আপনার মনটা পুরো চেঞ্জ হয়ে যাবে, কারণ যেখানেই যাবেন সেখানেই কীর্তন হচ্ছে, সেখানেই ঠাকুরের নাম হচ্ছে। এখানে ঢুকেই এখানে দেখুন, দূরে দেখা যাচ্ছে এটা প্রভুপাদের মন্দির। এটা পরে যাব। আর এটা হচ্ছে মেন মন্দির, যেটা বড় মন্দিরটা তৈরি হচ্ছে সেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। এরা এখানে ছোট্ট একটা কুটি মতন আছে। এখানে বন্ধুরা প্রত্যেকটা সময় কীর্তন হয়। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি আছে, এখানে সব সময় কীর্তন হয়। বল, এসে গরমে তোমার এসে কেমন লাগছে? ভ্যাকসিনের সময়ও তাই। কাকে ভ্যাকসিন দিবি যে তোর একটা emergency না থাকে? এই কোন জন্মে শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা দেখতে পারবো না, আমরা আমাদের যুবক আমার বয়স যখন 40-40 হবে, আরে কিচ্ছু হয়নি ভাই, শুধু বিল্ডিংটা হয়েছে, দেখ কিচ্ছু হয়নি। ক্লাসের কোথায় তো লাগবে দেখুন, এই মন্দিরের সাইড দিয়ে কিন্তু এরকম সুন্দর রাস্তা আছে। আর রাস্তাটা দেখুন কতটা চকচক করছে, পরিষ্কার, কোনো নোংরা পাবেন না। আর মন্দিরের পুরো সাইড এখনও আন্ডার কনস্ট্রাকশন, এখনও অনেক দিন সময় লাগবে। আর ঠিক এই বিল্ডিংয়ের অপোজিটে একটা গদাভবন বলে একটা ভবন আছে, ওখান থেকে আমরা খাবার টোকেন কাটবো। আর ওখানকার রান্না প্রচুর ভালো খেতে। এই যে আমরা প্রায় পৌঁছে গেছি গদাভবনের কাছে। এখানে অনেক দোকান আছে, আপনারা চাইলে ওখান থেকে অনেক কিছু কিনতে পারেন। মেয়েদের ঘাগরা, ছেলেদের ধুতি, পাঞ্জাবি সব কিছু এখানে পাওয়া যায়। আর এখানে ছোট্ট একটা পার্ক মতন আছে, এখানে আপনারা বিকালে চাইলে বসতেও পারেন। দেখুন দোকানগুলো কত সুন্দর লাগছে। এই যে গদা ভবন,
গদভবনে আমরা প্রবেশ করব। আর গদভবনের ভিতরটা এত সুন্দর, অনেক অনেক ফুল আছে এখানে, ফুলের গাছ দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে কুপন পাওয়া যায়, জিজ্ঞেস করতে নাকি। কুপনটা কাট। কত করে? কোনটা নিবি? নে, ও যা থাকে থাকতো। দেখুন ওরা খাবার টোকেন নেবে, এবার কোন টাকায় কোন কোন খাবার দেবে, কতটা পরিমাণে খাবার দেবে সেগুলোকে দেখে নিচ্ছে। ভেজ ডাল, পকোড়া, স্পেশাল সবজি, পনির সবজি, সুইট রাইস, কোনটাই 50 টাকা কি আছে? 50 টাকা ডিনার। তা নে, কোনটা নিবি? 80 টাকারটা নে। এটা অনেক কিছু পাবি। এটা অনেক কিছু আছে। অত খাওয়ার দরকার নেই। 11টা আইটেম। এখানে 7টা। তুমি তো রাহু, রাক্ষস। এটাই নিই বুঝলি। যা খুশি না, আমি আমার কি, আমার তো টাকা পয়সা খরচা হবে না। আসলো কেন তাহলে? হাসবো কিন্তু, আমি দুঃখ পাওয়া উচিত তোর এইসব বাজে কথা শুনে। দেখুন এবার আমরা রাধা গোবিন্দের মেন যে মন্দিরটা সেখানে আমরা যাচ্ছি। আর দূর থেকে দেখুন বড় মন্দিরটা কতটা সুন্দর লাগছে। আর এখানে দেখুন, এখানে সব মামুনিরা রিলস বানাচ্ছেন এই গরমের মধ্যে, মারাত্মক গরম। এটা মোটা, ডিজাইনটা অন্যরকম। দেখলাম এইরকম প্লেনই কিন্তু এই দেখতে মোটা। হ্যাঁ। এটা আবার 16 দাম, এটা দাম 60 টাকা। না, কত সুন্দর করলাম। ঠিক আছে। এটা মেন মন্দিরে যাওয়ার রাস্তা। এই বাঁকটা ঘুরলেই কিন্তু ওই সাইডেও যে মেন মন্দিরটা দেখা যাচ্ছে, ওই রাধা কত কোন গোবিন্দ একটা যে ভাই? আসল মন্দিরটা সেটা ফোন তো কিন্তু allow নেই। ওই যে দেখা যাচ্ছে। আর ওই মন্দিরে কিন্তু ফোন কোনো অ্যালাউ নেই, কিসের ছবি? জুতো জমা দিতে হবে, ফোন জমা দিতে হবে, দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করা যাবে। ধাক্কা খেয়েছে তো আমি কি করবো? প্রভু চেয়েছে আমি ধাক্কা খাই। দেখুন এখানে মোড়ে মোড়ে দোকান আছে, এরকম অনেক দোকান পাবেন আর অনেক কিছু পাওয়া যায় এখানে। দেখুন আপনাদের মন্দিরটা দেখানোর চেষ্টা করছি দূর থেকে, কারণ ফোন ভিতরে অ্যালাউ নেই। এই যে মন্দিরটা, মেন রাধা গোবিন্দের মন্দিরটা কিন্তু এটা। কি কিনছিস? আমাকে একটা কিনে দিস। ফিক্স প্রাইস। এই রাস্তাটা দিয়ে সোজা সামনে গেলে ওখানে জুতো জমা দেওয়া যাবে, ফোন জমা দেওয়া যাবে, এমনকি লাগেজ সব কিছু জমা দেওয়ার একটা জায়গা আছে। সেখানে জুতোর জন্য টাকা নেয় না, ব্যাগের জন্য আর ফোনের জন্য টাকা নেয়। আর দেখুন মন্দিরটা এখান থেকে এরকম দেখতে, আর এরকম দোকান অনেক পাবেন এখানে, মোড়ে মোড়ে দোকান। তো এই যে সামনেই আমি ফোন রাখবো, 3টে ফোন 20 টাকা নিয়েছিল ফোন রাখতে। এই যে কাউন্টার। মন্দির থেকে আমরা বেরিয়েছি 1টা 10-15 নাগাদ, ঢুকেছিলাম আপনার 10টা 10:30টার সময়। এবার ওখান থেকে বেরিয়ে আমরা সোজা খাওয়ার জায়গাটায় চলে এসেছি। আর দেখুন ভিতরে ঢুকলাম, ভিতরে খুব সুন্দর, এখানে এসি আর খুব সুন্দর জায়গা। আর এরকম একটা থালা দিয়ে গেল কলা পাতার উপরে অনেকগুলো বাটি সাজিয়ে। আর এখানকার রান্না বন্ধুরা অতিরিক্ত সুন্দর, মানে খুবই সুন্দর খেতে, প্রত্যেকটা নিরামিষ খাবার খুবই সুন্দর। তো প্রথমে দিয়ে গেল দেখুন ভাত, সাদা ভাত দিয়ে গেল, তারপরে দিয়ে গেল এখানে একটা মুগ ডাল, এটা হিং দিয়ে করা আর ডালটা খুবই টেস্টি। তারপরে একটা পনিরের তরকারি, তারপরে একটা 4-5 রকম সবজি দিয়ে এটা একটা সবজি, এটাও খুব টেস্টি। একটা রুটি দিয়ে গেল আর দিয়ে গেল শুক্তো। আর এটা কিন্তু একবারে দিচ্ছে সেটা কিন্তু নয়, এটা আপনারা যতবার চাইবেন ততবারই কিন্তু আপনাকে দেবে, কিন্তু নষ্ট করলে তারা কিন্তু খুবই রেগে যায়, নষ্ট করলে চলবে না। দেখুন স্যালাডও দিয়ে গেল,
আর যে দুটো বাটি ফাঁকা ছিল তার মধ্যে দিয়েছিল পায়েস, চাটনি আর একটা গোলাপজাম আর পাঁপড়। দেখুন তৃপ্তি করে আমরা সবাই খেয়েছি, সবার থালা পুরো ফাঁকা। খুবই সুন্দর রান্না ছিল, আর এই গরমে এসির মধ্যে বসে খেয়েছি, খুবই শান্তি। এবার মন্দিরে আমরা আবার ঢুকেছিলাম, 4টের থেকে মন্দির খোলে। মন্দিরে ঢুকে মোটামুটি সন্ধ্যা আরতি দেখে আমরা ওখান থেকে 7টার সময় বেরিয়ে গেছিলাম। আর এখান থেকে প্রচুর হাওয়া হচ্ছে, আর এখানে দেখুন মোড়ে মোড়ে আপনার কীর্তন হয়। যারা অ্যাংলোরা আছে তারা এখানে নগরে বেরোয়, তারা এরকম কীর্তন করে। ওদিনকে অতিরিক্ত গরম ছিল বলে আমরা অনেক জায়গায় স্কিপ করে দিয়েছিলাম, যেমন আপনার গোশালাতে যাইনি, তারপরে প্রভুপাদের মন্দিরে যাইনি, কারণ এখানে আগে অনেকবার গেছি, তো সেই জন্য গরমের মধ্যে আর গেলাম না, মেন রাধা গোবিন্দের মন্দিরেই গেছিলাম। আর দেখুন রাত্রেটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে, চারিদিকে লাইট। আর এই মন্দিরের ঠিক এই পার্কের পাশে যে অনেক দোকান আছে, এখান থেকে চাইলে আপনারা অনেক কিছু কিনতে পারেন, মালা, জামা কাপড় অনেক কিছু পাওয়া যায়, পরপর সাজানো আছে দোকানগুলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে সোজা কৃষ্ণনগর স্টেশনে যাব, ওখান থেকে সোজা বাড়ি।